এখন বানাবো মাটন। তার জন্য আমি কড়াই বসিয়ে ওভেনটা অন করে দিলাম আর দেবো এর মধ্যে সর্ষের তেল। আমাদের এখানে একটা দোকানে তাজা মাটন পাওয়া যায়, একদম মানে দোকানটার নাম তাজা মাট। ওখানে সমস্ত তাজা মাটন আর চিকেন পাওয়া যায়, তো ওখান থেকেই এনেছি মাটনটা। এই মাটনটাকে আমি দই, টক দই আর আপনার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আপনার অল্প করে লেবুর রস আর সর্ষের তেল, এগুলো দিয়ে মানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা কয়েকটা, আর এখানে রয়েছে জিরে, গোলমরিচ, ছোট এলাচ আর লবঙ্গ। আমি এখানে লাল পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, এখন ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি এখন 2-5 মিনিট ধরে এই মতন করে ভেজে নিয়েছি। দেখুন এই মতন করে ভাজা হয়েছে পেঁয়াজটা, মানে খুব বেশি একদম লাল করে ভাজেনি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম, বাটিনি কিন্তু। এবার এটাকে আমি ভালো করে ভাজা করব এই পেঁয়াজটার সাথে। এখন কিন্তু আর কিচ্ছু দেবো না, এটাকে আবার একটু ভাজা করব। এইবার রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কারি পাতা। আপনারা আগের দিন দেখলেন এই কারি পাতা এই মাটন রান্নাতে দেবো বলেই আনতে গিয়েছিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি ওর মধ্যে দেব লবণ স্বাদ মতো। এই লবণ দিলে এইবার পেঁয়াজটা গলতে শুরু করবে। আর দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে এটা শুধু কালারের জন্য, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আবার শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো। হলুদ দিলাম, আবার একটু দিলাম অল্প করে ধনে গুঁড়ো, আবার অল্প করে জিরে গুঁড়ো। এবার আমি এটা জাস্ট সামান্য পরিমাণে মশলা দিলাম বলে সামান্য পরিমাণে জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে কষাতে হবে। এইবার আমি এর মধ্যে এই মাটনগুলো দিয়ে দেবো। আগের ভিডিওতে দেখেছেন সকালে 2 রকমের রান্না করে রেখেছি, আবার বিকেলবেলা এখন আমি 2-3 রকমের রান্না করে রাখবো কালকের জন্য। আর এখন দেবো আদাটা। এটা কিন্তু আমি কোনো রকমের জল দেবো না, কারণ জল এই মাটন থেকেই বেরোবে। এই দেখুন মাটনটা কিন্তু দেখতে এরকম হয়েছে। এখন কষাচ্ছিলাম, তো এখন দিয়ে দেবো এরকম বড় গোটা 2টো টমেটো। এই টমেটোগুলোকে ওই মাটনের সাথে নাড়তে থাকবো, ততক্ষণ এই টমেটোগুলো গলে যাবে ততক্ষণ এই মাটনটা কষানো হবে। মানে এই মশলার ওপর দেওয়ার পরে মাটনটা আমি 5 মিনিট কষিয়েছি, তারপরে এই 2টো টমেটো দিয়ে আমি এখন 20-25 মিনিট এটাকে কষাতে থাকবো মাটনটাকে। এই দেখুন টমেটোটা কীভাবে গলে গেছে, ঠিক আছে? এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আরও একদম কষানো হবে, একদম সব এই টমেটো একদম গলে একদম মিশে যাবে, বুঝতেই পারবো না। এই দেখুন মটনটা কষিয়ে কষিয়ে এরকম দেখতে লাগছে। এবার এর মধ্যে আমি 1 কাপ জল মাইক্রোওভেনে গুলিয়ে নিয়েছিলাম, গরম জল, এটা অল্প করে একটুখানি জল দেব, খুব অল্প পরিমাণে দেব, দিয়ে আবার একটু কষাবো।
দিয়ে আবার ঢেকে দেবো। এইভাবে ওই অল্প করে 1 কাপ জল দিয়ে আমি এটাকে এখন কষাবো আরো। এই দেখুন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাই হয়ে যাবে বাকি যেটা আছে। আর তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা একটুখানি। দেখুন একবারে বিয়ে বাড়ির মাটন কষা, আর সঙ্গে সঙ্গে ওই কোয়া রসুনগুলো দিয়েছি বড় বড়। দেখুন এই দেখুন 2টো ইলিশ মাছের সর্ষে ইলিশ বানিয়েছি। সর্ষে ইলিশ বানিয়ে নিয়েছি। এবার করব মাছের ডিমের বড়া। এই দেখুন মাছের ডিমের বড়া বানাবার জন্য মাছের ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা আমি এখানে একটা দোকান থেকে কিনে এনেছিলাম, এটা ফ্রোজেন ছিল। তো তারপর এটাকে আমি বের করে রেখে দিয়েছিলাম। বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো ছোট ছোট করে, আদা কুচি, রসুন কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো। এইবার ওই ডিমটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব একটু লঙ্কা গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, ভালো বাইন্ডিং হবে তার জন্য দিয়েছি বেসনটা। এবার বাকিগুলো কুচনোগুলো দিয়ে ওটা ভালো করে মেখে নেব। মাছের ডিমের বড়াটা করবার জন্য এই দেখুন আমি ওগুলো সমস্ত যেগুলো দেখালাম ওগুলো মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি অল্প একটুখানি সাদা তেল গরম করতে দিয়েছি। এইভাবে একটা একটা করে বড়া আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এতগুলো আজকে বানিয়ে রাখার কারণ কালকে সকালে উঠে আরও 2-3 রকম বানাবো। আর আমি যদি সবটাই কাল সকালে বানাতে যাই তাহলে কালকে আর ওকে জামাই ষষ্ঠীর খাবারটা খাওয়াতে পারবো না, তাই বানিয়ে রাখছি। একটা একটা করে আমি এখন উল্টে নেব। 1 পিঠ হবে আর 1 পিঠ এইভাবে উল্টে নেব। এবছর যেতে পারলাম না জামাই ষষ্ঠীতে, তাই ভাবলাম আমি রান্না করে বাড়িতে ওকে একটু খাইয়ে দিই, তাহলে ওরও ভালো লাগবে। এই দেখুন হয়ে গেছে মাছের ডিমের বড়াগুলো ভাজা। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি কি কি আছে তাহলে বলি। ভাত, বড়ি ভাজা। এই যে বড়ি ভাজাটা দেখছেন এটা আমার দেওয়া বড়ি, মানে আমেরিকাতে বসে আমি বড়িটা দিয়ে আজকে ভাজা করে জামাইকে খাওয়াচ্ছি। এটা আলু ভাজা, এটা বিট কফি ভাজা, এটা আপনার ওই লাউ ভাজা মিষ্টি কুমড়ো, আর এটা হচ্ছে গাজর, এটা বিনস, আর এটা বেগুন। আর এখানে রয়েছে মাছের ডিমের বড়া আর চিংড়ির চপ। এটা রয়েছে সবজি দিয়ে ডাল, এটা পোস্ত, ঝিঙে পোস্ত, এটা চিংড়ি মাছের মালাইকারি, আর এইটা সর্ষে ইলিশ, আর এখানে রয়েছে মাটন, আর এইটা হচ্ছে চাটনি, আর এটা মিষ্টি, আর এই যে স্যালাড, আর এখানে রয়েছে থামস আপ। এখানে জামাই 5 রকম নয়, আই থিঙ্ক করকম দিলাম, 7-8 রকম ফল আছে। এই যে জামাই বসেছে, এবার জামাই শুরু করো। কোনটা দিয়ে আগে শুরু করব বুঝতে পারছি না। করো যেটা দিয়ে খুশি করো। কনফিউজড হয়ে যাচ্ছি। তাই জানেন তো সবই বাড়িতেই করা, ওই মিষ্টিটাও বাড়িতে বানিয়েছি। আপনারা জানাবেন কেমন হয়েছে এই আয়োজন। আজকের দিনে ওকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছি, আমার মা তো ভিডিওটা দেখেই খুশি হয়ে যাবে। শুরু করো জামাই, শুরু করো।
শুরু করো। এই শুরু করার আগে শাশুড়িকে গিফট দিতে হয় না? আসছে গিফট কই? আসছে আসছে দাও, শাশুড়ির গিফট দাও। আসছে, এত আসছে। রান্না বান্না করে খাওয়াচ্ছি, শাশুড়ির কাজ করে দিচ্ছি আজকের দিনের জন্য আমি, শাশুড়ি দাও। দিচ্ছি দিচ্ছি। শাশুড়ি গিফট কই? কি আসছে, জামাই gift বলছে আসছে। আসছে। মশলা কোল্ড ড্রিঙ্কস কেমন? দারুণ। এবারে কোনটা খাবো? তুমি বলো কোনটা খাবে, শুরু করো। আচ্ছা একটু মাছের ডিমের বড়া খাই ফার্স্টে, এটা আমার ফেভারিট। খেয়ে বলছি কেমন। দারুণ দারুণ। ফার্স্টেরটা একদম জমে গেল, বাকিগুলো কি হবে বুঝতেই পারছেন আপনারা। আজ কটার সময় উঠবে খেয়ে? সময় দেখতে আছে নাকি? সময় দেখতে নেই। চলুন টাটা সবাইকে, হ্যাঁ। শুভ জামাই ষষ্ঠী সবাইকে।